स्टूडेंट्स के लिए जो बहुत बड़ा एक कार्यक्रम आज लिया गया है वो है वन नेशन वन सब्सक्रिप्शन। गवर्नमेंट पॉलिसीज देयर आर सो मेनी पॉलिसीज বাট সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন কিন্তু হয় না। সুবিধা হওয়ার কথা আমার মনে হয় যে কারণ এটা যে কোনো ডেভেলপড কান্ট্রিতেই এরকমই হয়। ম্যানুয়ালি বই পড়াটা বিকল্প বোধহয় হয় না। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, সো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। हम सब जानते हैं कि रिसर्च के लिए बहुत जरूरी है हाई क्वालिटी पब्लिकेशन। हाई क्वालिटी पब्लिकेशंस महंगे होते हैं, इसलिए प्रधानमंत्री जी ने इसको एक नए स्वरूप में डाला है कि क्यों ना हम सभी यूनिवर्सिटीज अपने रिसोर्सेज को पूल कर ले, कॉमन कर ले, जितने विश्व प्रसिद्ध जर्नल हैं उन सबको खरीदें, उनका सब्सक्रिप्शन करें और उसके बाद में देश भर में जितने भी हमारे एजुकेशनल इंस्टीट्यूशंस हैं उन सब में वो उपलब्ध हो जाए। इट्स अ वेरी इंटरेस्टिंग थॉट and this has led to the 6,000 crore program for one nation one subscription. কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প চালু করা হবে, যার মাধ্যমে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেসব গবেষণাপত্র ও জার্নাল রয়েছে সেইগুলো এক ছাতার তলায় নিয়ে আসা হবে, যার ফলে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। আর এর জন্য আগামী 3 বছর 2025, 2026 ও 2027 শিক্ষাবর্ষে প্রায় 6,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হবে। কিন্তু ছাত্রছাত্রীরা বা যারা রিসার্চার তারা কি বলছেন? One nation, one subscription. So that will be very helpful because since I am a lawyer and I have to do a lot of research, there are certain universities, যেরকম লোকাল ইউনিভার্সিটিস বলা যায় বা স্টেট ইউনিভার্সিটিস বলা যায়, ওদের যে রিসার্চ পেপারসগুলো আছে তাদেরও একটা ইনকর্পোরেট করে এক জায়গায় পেয়ে যাবে সবাই স্টুডেন্টসরা। প্লাস অন্যান্য কাজের জন্য হেল্প হয়, যেরকম স্কুল, এখন তো স্কুল এডুকেশন অলসো ভেরি অ্যাডভান্স, দে অলসো রিকোয়ার লট অফ রিসার্চ ওয়ার্কস, সো দ্যাট উইল অলসো বি ভেরি হেল্পফুল। অ্যান্ড কপিরাইট ইস্যুসটা খুব ভালো হবে, যেরকম many times it happens that a junior is doing some research, আর সিনিয়র ওটা নিয়ে নেয় বা নিজের নামে পাবলিশ করে, বাট if there's one nation one subscription they'll have easy access to give them the rights, they will have easy access to publish it. So এইভাবে I think it will be very beneficial. Higher education or post graduate and then PhD level specially, কারণ PhD এর জন্য অনেকটা রিসার্চ করতে হয়, আর আমার যেহেতু ল ব্যাকগ্রাউন্ড তো আমাদেরও অনেকটা রিসার্চ হয়, দ্যাট ইজ ভেরি হেল্পফুল। আমাদের স্টুডেন্টদের জন্য তো এটা সুবিধাই হবে, তার কারণ যদি এরকম সবকটা জার্নাল একটা জায়গায় থাকে তাহলে আমাদেরকে নানা রকম সাইট না ঘেটে একটা জায়গা থেকে আমরা পেয়ে যাবো, জাস্ট যেটা চাই উই জাস্ট ক্যান সার্চ ফর ইট। সো হ্যাঁ, আমাদের পক্ষে সুবিধাই হবে। সেখান থেকে তো সাইটটার অথেন্টিসিটির ওপর এখন করতে হবে, তার আগে সাইটটা যদি আসবে তারপরে আমাদেরকে, আমরা যেহেতু MA স্টুডেন্ট, PG স্টুডেন্ট, তো আমাদের এইটুকু লিটারেচার সম্বন্ধে জ্ঞান আছে, তো আমরা যে কোনো জার্নাল পড়ে বুঝতে পারবো, ওটা বেসিক আইডিয়া থেকে আমরা ডেরিভেশন নিতে পারবো যে ওটা অথেন্টিক কিনা। সো বাই দ্যাট উই ক্যান ফিল্টার আউট। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রাইবার বা যেটাই একটাই নেশনের সাথে, হ্যাঁ সুবিধা হওয়ার কথা আমার মনে হয় যে কারণ এটা যে কোনো ডেভেলপড কান্ট্রিতেই এরকমই হয়। গভর্নমেন্ট পলিসিজ দেয়ার আর সো মেনি পলিসিজ বাট সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন কিন্তু হয় না। এবার যতক্ষণ না পর্যন্ত সেটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানি না যে সেটাতে আমাদের উপকার হবে কি হবে না। তো যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ল্যাবে রেগুলার বেসিসে সেটা ইউজ করব এবং দেখব ইট হ্যাজ বিন ওয়েল ইমপ্লিমেন্টেড, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে বা সেটা ভালো চলছে। এক জায়গায় পেলে তো আমার মনে হয় আর্কাইভলি থাকলে জিনিসটা ব্রিফলি পেতেও সুবিধা হবে। বেশি সব কিছু আলাদা আলাদাভাবে থাকার থেকে এক জায়গায় থাকলে জিনিসটা অ্যাট আ গ্ল্যান্স পেতে অনেক বেশি সুবিধা হবে। আমার মনে হয় খুবই সুবিধা হবে। আমি ডিটেলস যেহেতু জানি না, আমি হয়তো খুব ডিটেলে বলতে পারি না, বাট শুনে যেটা আমার মনে হচ্ছে যে সেটা ডেফিনেটলি স্টুডেন্টদের জন্য খুব ইউজফুল। কারণ ধরুন অনেক বিদেশি পাবলিকেশনের বই, সেগুলোর প্রাইস প্রচণ্ড হাই হয় এবং সবসময় সেটা স্টুডেন্টদের পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না। তো সেটা যদি স্টুডেন্টদের কাছে অ্যাভেলেবল করা যায়, আমি তো নিশ্চয়ই মনে করি যে সেটা সুবিধাই হবে। এবং রিসার্চ পেপারের ক্ষেত্রেও তাই, যে কোনো ইন্টারন্যাশনাল পাবলিকেশন সেগুলো অনেক সময় এটা পেওয়ালের পেছনে থাকে। তো ধরুন আপনার যদি কোনো অ্যাকাডেমিক অ্যাফিলিয়েশন না থাকে, সেটা অনেক সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো সেইগুলো যদি অ্যাভেলেবল করা যায় স্টুডেন্টদের কাছে, আমার তো ডেফিনেটলি মনে হয় যে রিসার্চের ক্ষেত্রে সেটা একটা খুব
মূল্যবান হবে সেটা আমার মনে হয়। মান বাড়ানো যায়, কিন্তু যেহেতু ব্যাপারটা পুরোটাই ডিজিটালি হবে, সেক্ষেত্রে যদি বই না পড়ে বা জার্নাল না পড়ে স্ক্রিন স্প্লিট করে মানুষ অন্য কোনো কাজ করে ফোনে, তাহলে তো হবে না। সেক্ষেত্রে বই পড়াটাই বোধহয় বেটার, ম্যানুয়ালি বই পড়াটা বিকল্প বোধহয় হয় না। সময় বাঁচবে, কিন্তু সেটার উপযুক্ত ব্যবহার তো করতে হবে, সেটা বোধহয় করে না অনেকেই। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন হলে অনেকটাই সুবিধা হবে যারা পড়ুয়ারা এবং গবেষকরা এমনটাই বলছেন, কেননা একসঙ্গে নানান ধরনের এই গবেষণাপত্র জার্নাল পাওয়া গেলে সুবিধা হবে, আবার অনেকটা সময়ও সাশ্রয় হবে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।